নমস্কার, সত্যের সন্ধানে অনুষ্ঠানে আকাশ ভরা ভালোবাসা এবং সমুদ্র প্রমাণ শুভকামনা আমাদের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জন্য। বন্ধুরা দেখুন, আমাদের জীবনটা কেমন যাবে সেই বিষয়টা কিন্তু আমাদের সকলের কিউরিওসিটি থাকে না বলুন? সেই অনুসন্ধানটা আমরা সব সময় করি। তো যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি আমরা, তো তারা অনেক সময় নিজেদের জন্মের তারিখ, সময়, স্থান সেইগুলো দিয়ে বিচার করবার জন্য যারা অ্যাস্ট্রোলজাররা রয়েছেন তাদেরকে অনুরোধ করি। এই যে বিষয়টা, এটার গভীরতার তো কোনো শেষ নেই। আপনি যত গভীরে যাবেন, এত বছরের পুরনো, 5,000 বছরেরও পুরনো একটা বিষয়, যে বিষয়টা নিয়ে কেউ এমন আছেন যে যারা নিত্যদিন না রিসার্চ ওয়ার্কটা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটার সঙ্গে যে বিজ্ঞানেরও কিছু সম্পর্ক আছে, বা ঠিক যেমনভাবে সায়েন্টিফিক ইমপ্লিমেন্টেশন হয়, ঠিক তেমনভাবে যে এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও সেটা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিভিন্ন শারীরিক কিছু লক্ষণ দেখে বলে দেওয়া যায় যে আপনার ক্যারেক্টারটা কীরকম, আপনার জীবনটা কোন দিকে অতিবাহিত হতে পারবে। শুধুমাত্র হাতের যে আপনার রেখা তা দেখেই নয়, কিন্তু স্কিন দেখে, ফেস দেখে, এবং আমার খুব ইন্টারেস্টিং লাগে একটা বিষয়, সেটা হচ্ছে নখ দেখে। আর এই বিষয়টায় যার রয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, শুধু এই বিষয় কেন, একেবারে পুরো জ্যোতিষ শাস্ত্র নিয়েই যার এমন গতায়াত, তিনি আর কেউ নন, এই জ্যোতিষ শাস্ত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ শাস্ত্রবিদ, এবং ডেফিনেটলি একজন খুবই সৎ ও আকর্ষণীয় কাজ করেন যিনি, তেমন তন্ত্র সাধক আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়। তাকে আমরা পেয়ে যাই এই অনুষ্ঠানে। আন্তরিকভাবে স্বাগত জানাবো। নমস্কার। বিষয় নিয়ে যখনই কিছু ভাবি যে যতটা ডিপলি বলা যাবে, কিন্তু যেহেতু আজ প্রোগ্রামটা আমাদের মানে লাইভ প্রোগ্রাম থাকে এবং সীমিত সময়ের জন্য, তখন আলোচনা যাই কিছু করতে যায় না কেন, তার মধ্যে মানুষের যোগাযোগের মধ্য দিয়ে বা বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে আমাদের কথা বলতে হয়। লাইভ ফোন চলে আসে। যেমন এখন যিনি আছেন, একটুখানি হোল্ড করুন শুধু। তো আজকে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে চেষ্টা করব আলোচনার গভীরে যাওয়ার। তো এটার থেকে আমরা কিন্তু অনেক কিছু নিজের সম্বন্ধে জানতে পারি, এবং আপনারাও দেখেছেন, আমি চেম্বারে বলুন বা যে কোনো চ্যানেলে যখন প্রোগ্রাম করি, আশা করি জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র বা হস্তরেখা সম্বন্ধে কিছু না কিছু একটা ধারণা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়, যে না আমি অনেকটা কিন্তু নিজের সম্বন্ধে জানতে পারবো। যাই হোক, লাইনে আছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? সর্বাণী ঘোষ বলছি। আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলবেন। 1/11/1996। 1/11/1996। টাইম 10:15। ওকে, প্লেস ব্যারাকপুর। ওকে, শুনতে থাকুন। সর্বাণী বললেন তো নামটা? হ্যাঁ। আচ্ছা, সর্বাণী, আপনার শুক্রবার জন্ম হয়েছিল, মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। এখানে আপনার রাশিচক্রে যে বিষয়গুলো খুব হাইলাইট করছে, সেটা আপনার ম্যারেজ হয়েছে আপনার? বলছি, ম্যারেজ হয়েছে আপনার? না, ম্যারেজের কিন্তু একদম সময় চলছে, ঠিক আছে? কারণ 2026 সাল আপনার ম্যারেজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা বছর। তো এই বছরটায় আপনার ম্যারেজ হওয়ার পসিবিলিটি খুবই খুবই মানে পজিটিভ। এবং এর সাথে আপনি এখন কোনো কাজের সাথে যুক্ত আছেন?
না স্যার। হ্যাঁ, কিন্তু রিসেন্টলি দেখুন কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত হওয়ার কিন্তু একটা সিম্বলও কিন্তু ইন্ডিকেট করেছে। তবে আমি আপনাকে যেটার উপর বেশি করে প্রাধান্য দেব সেটা হচ্ছে মেন্টালি ভাবে আপনি একটুখানি ফ্রি হওয়ার চেষ্টা করুন, কারণ মেন্টালি স্ট্রেস দেখাচ্ছে আপনার ভীষণভাবে। অর্থাৎ এই জায়গাটাকে একটুখানি আপনি যত্ন সহকারে নিন। এর সাথে সাথে হেলথের কিছু কমপ্লিকেশন পাচ্ছি আমি, সেগুলোকেও একটুখানি, কারণ আপনার স্পেশালি যেটা বলার হচ্ছে হেলথ নিয়ে একটুখানি গাইনো প্রবলেম, ইউরিন সংক্রান্ত সমস্যা, এবং এর সাথে সাথে লিভার, গল ব্লাডার, এবং আপনার অমনি ছোটবেলা থেকে ঠান্ডা লাগার ধাত বা শ্লেষার প্রবণতা, এগুলো সবগুলোই কিন্তু ইন্ডিকেট করেছে। অর্থাৎ যে যে পয়েন্টগুলো আপনাকে হাইলাইট করলাম একটুখানি সাবধানে থাকার চেষ্টা করুন। তবে যেটা নেগেটিভ আছে এর থেকে পজিটিভ আপনার অনেক বেশি আছে। অর্থাৎ এই নেগেটিভ জায়গাটাকে একটুখানি যদি সরিয়ে দিতে পারেন তাহলে লাইফের পজিটিভ দিকগুলো খুব স্যার, আমার সুন্দরভাবে একটা আসবে। প্রশ্ন ছিল। আমার কথা তিনটে জমি কেনা আছে, তো বিক্রি করতে পারছি না, মানে কবের মধ্যে বিক্রি হবে এটাই আমার প্রশ্ন আরেকবার ছিল। বলুন, আমি প্রসঙ্গটা কতটা শুনতে পেলাম না। বলছি যে আমার দু তিনটে জমি কেনা আছে স্যার, আচ্ছা, কবের মধ্যে বিক্রি হবে একটু। দেখুন এগুলো একদম স্পেসিফিক অ্যান্সার, এগুলোর জন্য অনেকটা ডিটেলসে দেখতে হয়। আমি লাইভ প্রোগ্রামে এতটা ডিটেলস দেখে আপনাকে ডেট ওয়াইজ আমি কিন্তু বলতে পারবো না। আপনি পরবর্তীকালে ফোনে যোগাযোগ করুন, অবশ্যই আপনার এই কোশ্চেনে অ্যান্সার আমি দেবো। ওকে ওকে, আর ডেফিনেটলি তার জন্য আপনার যে নাম্বারে কল করতে হবে 9732657091 অথবা 8116680916। সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা সেই দিনটাকে একটু ফিক্স রাখবেন, সেদিন আপনারা শাস্ত্রীজিকে পাবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, একটু সঙ্গে থাকবেন। বুধবারে কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবারে আমরা তাঁকে পাই তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান কলকাতায়, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে। আর আপনাদের জন্য আপনাদের পাশে তো সব সময় রয়েছেন শাস্ত্রীজি। আমরা না নখ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল, আবারও এক বন্ধু চলে এসেছেন। একটুখানি লাইনে হ্যাঁ, থাকুন। একটু লাইনে আমি থাকুন। জাস্ট পয়েন্টটা একটু হাইলাইট করে যাচ্ছি। আপনার নখের পজিশন এবং নখের আকার বলে দেবে আপনি শারীরিকভাবে কতটা ফিট থাকবেন। এবং এই নখ থেকে কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে অনেক ডিজিজ কিন্তু আইডেন্টিফাই করি, এবং সেগুলো কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলবেই আপনার। যেমন আমি জাস্ট টাচ করছি, নখ প্রত্যেকের দেখবেন বৃদ্ধাঙ্গুলি নখের একদম গোড়ার দিকে একটা সাদা অংশ থাকে, ওটাকে আমরা চন্দ্রমা বলি। এই চন্দ্রমাটা দেখবেন যার যতটা বড় সে কিন্তু শারীরিকভাবে ততটা ফিট, এবং কিছু মানুষের আছে এটা দেখাই যায় না। তো তারাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ব্যাপারগুলো এমনই ভাবে থাকে যেগুলো একটা কার্নিক ডিজিজ তাদের মধ্যে কিন্তু বয়ে নিয়ে যাওয়া যায়। এবং প্র্যাকটিস জীবনে আমি দেখেছি, এবং অনেকের ক্ষেত্রেই দেখেছি আমি, অনেকের নখ আবার থাকে না, বিশেষ করে পায়ের আঙুলে। তো এরকম হয়তো খুব রেয়ার, কিন্তু থাকে না। সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটে, সেটা আমি পরবর্তীকালে অবশ্যই বলছি। লাইনে একজন আছেন, আগে নিন, আমি চেষ্টা করি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? না, আমার ছিল সঙ্গে। তাহলে ছেলের একটু নামটা বলবেন, জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন। ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। হ্যাঁ, ডেট অফ হ্যাঁ, বার্থ বলুন। বলুন। তারিখ হচ্ছে 9/12/1994। ওকে, টাইম? আর জন্মস্থান হচ্ছে আরামবাগ, হুগলি। ওকে, আরামবাগ। জন্ম স্থান? সময়টা বলুন, জন্ম সময়টা বলুন। ভিক্টোরিয়া আর বিবাহ। না না, জন্ম সময়টা বলুন। আর 4 দিন পর পাবে। জন্মের সময়টা বলুন। 4:30 বিকাল। 4:30। আচ্ছা, 4:30, সাড়ে ওকে 4টে। ওকে। প্লেস অফ বার্থ আরামবাগ বললেন, তাই তো? আর টাইমটা হচ্ছে বিকেল 4:30। হ্যাঁ হ্যাঁ, আর বুঝেছি। জন্মস্থান আরামবাগ, হুগলি। হ্যাঁ হ্যাঁ, বলছি কি নামটা বললেন ছেলের? শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল। শুভজিতের শুক্রবার জন্ম হয়েছিল, কুম্ভ রাশি, বিষ লগ্ন,
শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, কুম্ভ রাশি, বিষ লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ, শতবিশা নক্ষত্র। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, সৌভিকের বিয়ে নিয়ে প্রশ্ন বলছি, হ্যাঁ, বলুন। বিবাহ নিয়ে প্রশ্ন করেছেন আপনি? আমি সৌভিকের ক্ষেত্রে পারিবারিক করাতে হবে আর বিবাহ করতে হবে। হ্যাঁ দেখুন, স্পেশালি একটা জিনিস, মাঙ্গলিক দোষ আছে, কাটিয়েছেন তো? হ্যাঁ মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ না, কাটানো হয়নি। মাঙ্গলিক দোষ কাটিনি দেখাচ্ছে, এর সাথে সাথে বিষ যোগ আছে। এবং যেটা মেনলি আমি এখানে একটা জিনিস আমি খুব হাইলাইট করছি, যেটা ওর কেরিয়ার সংক্রান্ত বিষয়ে। তো ও এখন কোনো একটা কাজের মধ্যে যুক্ত আছে তো? না 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 দেখুন, অলরেডি কিন্তু ও রাশিচক্র দেখাচ্ছে কিন্তু একদম কাজের মধ্যে ঢোকার। কারণ 2026 সাল পড়ার পর থেকে ওর জন্য কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এই যদি না হয়ে থাকে, কারণ এটা যদিও টাইম ডিউরেশন এখনো দেখাচ্ছে 2027 সালের জুন মাস পর্যন্ত, তবুও বলে রাখছি দেখুন, এর যে রাশিচক্র বা যে টোটাল হরোস্কোপটা আমি পেলাম, সেখানে কিন্তু জবের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাওয়ার কথা। আর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ম্যারেজ নিয়ে যে কথাটা বলেছেন, মাঙ্গলিক দোষটা কাটান, কারণ এটা কাটেনি। কারণ 2024 সালে 2025 সালে ওর একটা স্ট্রং যোগ তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু ম্যারেজ হয়ে যাওয়ার কথা ছিল। তো এই দোষটাকে কাটালে কিন্তু ম্যারেজটা কনফার্ম হয়ে যাবে। ওকে, হ্যাঁ, যে বিষয়টাকে বলতে গিয়েও কিছুটা আমাদের মানে প্রতিবন্ধকতা ফোন আসার জন্য তৈরি হলো, কারণ এটা খুব ইন্টারেস্টিং বিষয় একটা, যে বিষয়টা আমি আপনি অনেক সময় আমরা খেয়াল করে দেখি না, যে আমার নখটা খুব পরিষ্কার বা পিচ্ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা ঢেউ খেলানো ব্যাপার এসে গেছে। যদি দেখেন যে এরকম কোনো বিষয় আপনার নখের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমি কিছুটা সতর্ক করব। স্পেশালি এই ধরনের সমস্যা আসলেই কিন্তু প্রথম যে প্রবলেমটা আমাদের শারীরিক যে অঙ্গের প্রথম যে প্রবলেমটা আনে, সেটা হচ্ছে কি যে আমাদের ফুসফুস সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা আনতে পারে কেন, আনবেই একদম। প্রথম সিমটমসই দেখা যাবে যে আমার শ্বাস প্রশ্বাসে কোনো কষ্ট হচ্ছে, বা হচ্ছে এমন হচ্ছে দেখা যাচ্ছে কি যে আমি অল্প একটু পরিশ্রম করলাম, সেখানে আমি কিন্তু ক্লান্ত হয়ে পড়ছি। অতএব অবশ্যই কিন্তু আপনার তখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং আপনাকে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু রিকভার করতে হবে। আরেকটা নখের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে আমার নখের কালারটা চেঞ্জ হচ্ছে, হবে এগুলো। তো দেখা গেছে কি নখের কালার প্রধানত আমরা কিছু ক্ষেত্রে দেখি সাদা, কিছু ক্ষেত্রে দেখি হালকা লাল, কিছু ক্ষেত্রে গোলাপি, হ্যাঁ, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ইয়েলো, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হালকা নীলাভ একটা নখের ওপর কালার কিন্তু আমরা দেখতে পাই। এই যে কালারগুলো, এগুলো কিন্তু আপনাকে ইঙ্গিত করে দেবে যে আপনি কি ধরনের রোগের শিকার হচ্ছেন। অতএব এই যে নখ দেখে আমরা বিভিন্ন রকম ডিজিজগুলো আইডেন্টিফাই করি, এবং এসব ক্ষেত্রে কিন্তু একদম মানে অ্যাস্ট্রোলজি বা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যেগুলো দেখা যায় কি যে একদম নিখুঁতভাবে কিন্তু আপনার সেই ধরনের সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন বা আসতে চলেছেন। দেখুন, আমরা অনেক সময় দেখি না, আমাদের শরীর উত্তপ্ত হয়েছে বা জ্বর হয়েছে আমরা যেটা বলি, কিন্তু জ্বরটা কোনো রোগ নয়, কিন্তু কোনো একটা রোগের সিমটমস। অতএব আগের থেকে কিন্তু আপনাকে ইঙ্গিত করছে যে আপনার শরীর উত্তপ্ত হচ্ছে, মানে আপনার শরীরের ভেতরে কিছু না কিছু প্রবলেম আসছে। তেমনি নখের যে কালার গুলো বললাম বা সিমটমস গুলো বললাম, এইগুলোর থেকে কিন্তু আপনাকে আগের থেকে ইঙ্গিত করছে যে আপনি এই ধরনের সমস্যাগুলো আসতে চলেছেন। ভেরি গুড, অসাধারণ। যাই হোক, এক বন্ধু চলে এসেছেন, কলার বন্ধু। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ দিদি, আমি নিজের সম্পর্কে জানি। তাহলে প্রথমে আপনার নামটা জানবো, কোথা থেকে বলছেন, আর তারপর আপনার নাম? জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ দিদি, আমার নাম অশোক বণিক। বেশ, বলুন কোথা থেকে বলছেন। হ্যাঁ, নদিয়া চাকদা থেকে। আচ্ছা, জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন। 7/3/1980। বেশ। তাই সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। ওকে। বাহ,
10টা 10। আচ্ছা, অশোক বাবু বললেন সকাল তাই তো? 10টা 10। হ্যাঁ নাম? বলুন স্যার। হ্যাঁ, নামটা কি বললেন? অশোক বলুন। অশোক। আচ্ছা, আপনার শুক্রবার জন্ম হয়েছিল, তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, অশোক বাবুর হ্যাঁ, আপনার যেটা পাচ্ছি এখানে, বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ। কত বছর? কত Hello? বছর বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছর হয়েছে? দেখুন, এখানটায় কিন্তু একটা কোশ্চেন ছিল, আচ্ছা, কারণ এখানে বিবাহ সংক্রান্ত ব্যাপারে একটা কোশ্চেন দেখিয়েছে, তো সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা এই দোষগুলো না কাটালে বিবাহ হলেও খুব ডেঞ্জার হয়ে যাবে। আচ্ছা, কারণ সেখানে কিন্তু যাই উনি লাইনটা নেই, হুম। নইলে ওনার সাথে ডিরেক্টলি কথা বললে আরো ভালো হতো। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে আমরা ছিলাম না, সেখানে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন রোগগুলো যেমন আমাদের নখ দেখে বুঝতে পারি, তেমনি কিন্তু কিছু সিমটমস নখের মধ্যে থাকে, যেগুলো হচ্ছে আপনার হঠাৎ করে কোন রকম অসুবিধার সম্মুখীন হবেন কিনা। অসুবিধার সম্মুখীন মানে আমরা অনেক সময় দেখি যে আমার কেউ ক্ষতি করার চেষ্টা করছে, বা হচ্ছে আমার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে কিনা, সেটাও কিন্তু আপনার নখের আকার, ইঙ্গিত এবং কিছু সিমটমস আপনাকে কিন্তু বলে দেবে যে সামনে আপনি কোনো বড় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। যেমন এখানে আমরা হস্তরেখার যে লাইফ লাইন, হেডলাইন এবং হচ্ছে হার্ডলাইন, এই তিনটে মেন রেখা ধরেও কিন্তু সেই এজগুলো ধরে ক্যালকুলেশন করতে পারি যে এই সময় আপনার কোনো রকম আকস্মিক কোনো ঘটনা ঘটতে চলেছে কিনা বা ঘটবে কিনা। তেমনি কিন্তু নখের মধ্যেও সেই সিমটমসটা বলে দেবে আপনার কিন্তু কোনো রকম এই রকম সমস্যা আসছে কিনা। তো আমি বলেই রাখছি, এটা সবাই একটুখানি আপনারা কেয়ারফুলি ভাবে বিষয়টা দেখবেন, কারণ হঠাৎ দেখা যাচ্ছে নখের মাঝে কোনো সাদা বিন্দু একটা দাগ এসে গেল। অনেক ক্ষেত্রে এগুলো আসে। আমি 100%, কারণ জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র, কারণ এখানে কিন্তু আমি আপনাদের এইভাবে বলবো না, আপনারা শুধু ফলো করবেন বিষয়টা। যখনই দেখবেন এই ঘটনাটা, এই সিমটমসটা আসার জন্য ঘটনাটা ঘটলো, তখন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, জানাবেন শুধু আপনাদের মতামতটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সিমটমসটার গুরুত্ব কতটা। আসবেই কিন্তু এবং ঘটনাটা ঘটবে। ওয়ান্ডারফুল, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তার মাঝেই তো এক বন্ধু চলে এসেছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? আচ্ছা, ছেলের নামটা একটু বলবেন, ওর জন্মের তারিখ, সময়, স্থান সেটা বলবেন। সুরজিৎ মন্ডল। জন্মের তারিখ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, তারিখ হচ্ছে 12। তাড়াতাড়ি বলুন একটু ডেট অফ বার্থটা। 12। একটু ক্লিয়ারলি বলুন প্লিজ, তাড়াতাড়ি। 12। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখুন, ঠিক আছে, মেইন কেটে যেটা যাচ্ছে। বিষয় হচ্ছে, এই যে আলোচনার মধ্যে ছিলাম এখানে, আরেকটা জিনিস আমার বলার আছে, যেটা আমাদের নখের সাথে কিন্তু ত্বকের একটা সম্পর্ক আছে। এই ত্বকটা কিন্তু আমাদের নখের সাথে কিছুটা ইকুয়ালি কিছু কেমন সিমটমস গুলো কিন্তু আমাদের বয়ে নিয়ে যায় বা দেখায়। যেমন দেখা গেছে অনেকে ত্বক, বিশেষ করে মানে ওপর পৃষ্ঠের ত্বকটা খুব ঢিলে হয়ে যায়, ঢিলে ঢালা হয়, টানলেই মনে হয় যেন অনেকটা উঠে চলে আসছে। এই ধরনের যখন আমরা ত্বক দেখি, তখন কিন্তু এই ত্বকটার কিন্তু কিছু সিমটমস কিন্তু আপনার বয়ে নিয়ে আসে, বাতাবরণ দেয়, যে সিমটমস বা বাতাবরণটা আপনাকে কিন্তু একটুখানি সতর্ক থাকতে হবে। কারণ এই ধরনের যখন ত্বক আমরা লক্ষ্য করি, তখন দেখা যায় কি যে আমার হঠাৎ করে কিছু না কিছু খুব কাছের মানুষ বা খুব ক্লোজ মানুষ, তারা কিন্তু আমার থেকে
মানসিকভাবে সম্পর্কের জায়গায় একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এবং এই সিমটমসটার আরেকটা খুব গভীরতা আছে, যেটা দেখা গেছে কি যে হঠাৎ করে আমার কিন্তু শত্রুতা বৃদ্ধি পেল, বা হচ্ছে আমি কোনো না কোনো ভালো একটা সম্মানের জায়গায় ছিলাম, সেখান থেকে কিন্তু আমার কোনো না কোনো ভাবে সম্মানহানি হলো। ভালো, ঠিক। সময় অল্প, খুব তাড়াতাড়ি বলবেন একটু। আপনি নিজের সম্পর্কে জানবেন বন্ধু? না না, ভাঙনি সম্বন্ধে জানো, ভাঙনি। হ্যাঁ, একটু তার নাম, তার নাম জন্মে। তনুশ্রী চ্যাটার্জি, 2009, 21শে জুলাই, 30 AM। 21শে জুলাই 2009, তাই তো? 2009। হুম হুম। টাইম? 21শে জুলাই, হ্যাঁ হ্যাঁ, 2009, টাইমটা বলুন। 30 AM। 4:30। হ্যাঁ হ্যাঁ, 30 AM। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্লেস অফ বার্থ বাঁকুড়া। বাঁকুড়া। হ্যাঁ, কি ভাগ্নির কি নাম বললেন? তনুশ্রী চ্যাটার্জি। তনুশ্রী চ্যাটার্জি। আচ্ছা, তনুশ্রীর মঙ্গলবার জন্ম হয়েছিল, মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। এখানে তনুশ্রীর জন্য একটা খুব ভাইটাল পয়েন্ট দেখাচ্ছে। এই পয়েন্টটা আমি হাইলাইট করতে চাই, যেটা হচ্ছে এর তো ব্রেন যথেষ্ট বেটার দেখাচ্ছে, কিন্তু ব্রেন বেটার থাকা সত্ত্বেও কিন্তু একে একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। এটা খুব ভাইটাল। এই প্রতিবন্ধকতাটাই লাইফটা কিন্তু অনেকটা মানে নেগেটিভ দিকে নিয়ে চলে যেতে পারে। খুব সাবধান থাকতে হবে। ওনার আপনি অভিভাবক বা ওর বাবা মাকেও আমি সতর্ক করছি বিষয়টা নিয়ে। আকস্মিকভাবে এমন একটা ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটা কিন্তু ওর পড়াশোনা বলুন, লাইফে একটা ছন্দ পতন হতে পারে, বা বিশাল একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এই জায়গাটাকে কাটাতে হবে। এই দোষটা না কাটালে কিন্তু যে কোনো সময় একটা খারাপ পরিস্থিতির মধ্যে তৈরি হতে পারে। কারণ ওর লাইফস্টাইল যেটা দেখাচ্ছে, লাইফে যেগুলো যা টার্গেট করবে সেগুলো কিন্তু ফুলফিল হওয়ার একটা ভীষণ বড় চান্স আছে। এই নেগেটিভিটিটা কাটালেই লাইফ কিন্তু বেটার হয়ে যাবে। ওকে, এক্স্যাক্টলি। আর ঠিক তার জন্য আসতে হবে যত দ্রুত সম্ভব 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে কল করুন। চলে আসুন শাস্ত্রীজির কাছে। প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতায়, রবিবারে কামারকুণ্ডু ডানকুনিতে, সোমবারে বাস্তু পরীক্ষা যারা করান তাদের জন্য রয়েছে নির্ধারিত, এবং মঙ্গলবারে শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম। অবশ্যই যোগাযোগ করুন, নিজেদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলুন। আর নখের বিষয়ে আজকে অসাধারণ আলোকপাত করছেন তিনি। নখ সম্বন্ধে আরেকটা খুব বিষয় আমাকে বলতেই হয়, যেটা কি অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকের নখ খুব হার্ড, মানে নেল কাটার বলুন বা অন্যান্য কাটার দিয়ে কাটতে খুব সমস্যা তৈরি হয়। সেসব ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো, যে এই ধরনের নখ যখন হয় বা যখন আমরা দেখি, সেসব ক্ষেত্রে মানে কিছু মানে চারিত্রিক কিছু ক্যারেক্টার সেগুলো ইন্ডিকেট করে। আমি আজকে লাইভ প্রোগ্রামে ওটা বলছি না, কিন্তু তা সেই নখগুলোর যেগুলো শারীরিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আনতে পারে, সেগুলো কিন্তু আপনাকে একটা বিষয় আমি ইঙ্গিত করতে পারি, যেটা হচ্ছে যখন খুব হার্ড নখ হয়, শক্ত নখ হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা গেছে কি যে অনেক ক্ষেত্রেই তারা হার্টের কোনো না কোনো সমস্যায় কিন্তু ভোগেন। অতএব সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হয় অনেক ক্ষেত্রে দেখা যায় নরম রোগ হঠাৎ করে হার্ড হয়ে গেল, তো সেসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইঙ্গিতগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর পরিশেষে একটা বিষয় অবশ্যই বলবো, যে আপনারা একটু ফলো করবেন সব সময়, আপনার হাতের কালার চেঞ্জ হচ্ছে কিনা, নখের কালার চেঞ্জ হচ্ছে কিনা, বা নখটা উস্কো খুস্কো হয়ে যাচ্ছে কিনা, এগুলো যখন দেখবেন তখন অবশ্যই যোগাযোগ করুন, সলিউশন কিন্তু আছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।